হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কে যে সেট নাম্বার 2 আছে সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের পেজের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখতে থাকো অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র এ সমান পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র প্রয়োগ করে খুব সহজে অঙ্কটা করা যাবে। তো এখানে আসল দেওয়া নেই, তাহলে প্রথমে আসল x টাকা ধরে নিতে হবে। মনে করি আসল সমান x টাকা, অতএব a অর্থাৎ সুদ আসল এই সুদ আসল মিলে এখানে দেওয়া আছে 615 টাকা। না, এখানে সুদ দেওয়া আছে 615 টাকা, আসল x টাকা। তাহলে এটা হলো p, এটা a, তারপর r অর্থাৎ সুদের হার বের করে 5% সুদের হার বলা আছে। সুদের হার ব্র্যাকেটে r সমান 5%। তাহলে সময় বা পর্ব, এখানে সময় n, এটা বলা আছে 2 বছর। এটা সময় নয়, সুদের পর্ব, এটা 2 দেওয়া আছে। তাহলে আমরা জানি যে a সমান p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, বা এর মান দেওয়া আছে x + 615 সমান p এর মান x 1 + r এর মান 5% অর্থাৎ 5 দেওয়া আছে, আর n এর মান 2 দেওয়া আছে। এখান থেকে সমাধান করতে হবে এবং x এর মান বের করতে হবে। তাহলে x দিলাম, এটা কাটাকুটি করলে 5 × 5 = 5, 20, 100। তো x ইন্টু 20 আর 1 গুণ করলে 20 × 1 = 20, এর এখানে 1 21, তাহলে 21/20 তার হোল স্কয়ার। তো এটা হবে 21 × 441, x দিলাম, আর 20 20 এটা 400। তাহলে এর পাশে আমি এক্সটাকে নিয়ে আসবো। তাহলে 615 সমান 4 4 1 x বাই 400 মাইনাস x, বা 615 সমান এখানে 400 লসাগু 1 এবং 400 এর লসাগু 400। 400 দিয়ে 400কে ভাগ করলে 1 থাকছে, 1 এর সাথে 441কে গুণ, তাহলে 4 4x মাইনাস 1 দিয়ে 400কে ভাগ করলে 400 হয়, 400 এর সাথে x গুণ, তাহলে 400x। তো এখান থেকে পেলাম বা 615 সমান 441 থেকে 400 বিয়োগ করলে 41x থাকছে বাই 400। এখান থেকে একবারে আমরা লিখতে পারি x সমান, এটা গুণ, তাকে 41 দিয়ে ভাগ, তাই 400 ইন্টু 615 বাই 41। তো 15 1 15, 4 15 60, এটা আর এটা কাটাকুটি করলে 15 পাচ্ছি। এখন 400 আর 15 গুণ করতে হবে, তাহলে 4 15 60, 4 15 60, তার পাশে আর দুটো শূন্য, তাহলে আসল হলো এই 6000 টাকা। আসল হলো 6000 টাকা। দুই জায়গায় আছে একটি অংশীদারি ব্যবসায় সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধন এর অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? তাহলে তিনজনের লাভের অনুপাত দেওয়া আছে, এটা জটিলভাবে দেওয়া আছে, তো এটাকে প্রথমে সরলভাবে বা সরল অনুপাতে প্রকাশ করতে হবে।
তিনজনের মূলধনের অনুপাত সমান 1/6 ইজ টু 1/5 ইজ টু 1/4। তো 4, 5 এবং 6, 5 এবং 4 এর প্রথমে লসাগু করে নিতে হবে। 3, 5, 2, 3 দুগুণে 6, 6 আর 5 গুণ করলে 5 ছক 30, 30 আর 2 গুণ করলে 30 দুগুণে 60। তাহলে 1/6 আছে, এর সাথে 60 গুণ করলাম, 1/5 আছে, এর সাথে 60 গুণ, আর 1/4 আছে, এর সাথে 60 গুণ। কাটাকুটি করলে 10, 5 12 60, 4 15 60। তাহলে 10:12 ইজ টু 15। মোট লাভ হয়েছে 3,700 টাকা। মোট লাভ সমান 3,700 টাকা। অতএব অ্যান্টনি লাভের পরিমাণ সমান 3,700। তার এখন তিনজন আছে, সমীর, ইদ্রিস ও অ্যান্টনি। সমীর, ইদ্রিস, অ্যান্টনি। অ্যান্টনির জায়গাতে 15 আছে, 15 আর 3টি সংখ্যা যোগ করলে 37 হচ্ছে। তো কেটে দিলাম 100, তাহলে 15 এবং 100 গুণ করলে 1500 টাকা। এরপরে 4-এর 2, 4-এর 3, 4-এর 3-এ আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটি একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও 9b স্কোয়ার সমান, এই 2b স্কোয়ার সমান 9ac। তাহলে সমীকরণটা আছে প্রদত্ত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তাহলে এর বীজদ্বয় একটি অপরটির দ্বিগুণ আছে, তাহলে একটা আলফা ধরে নেব, অপরটি 2 আলফা ধরে নেব। মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও 2 আলফা। তাহলে আলফা ও 2 আলফা ধরলাম। এখন তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা যেটা হয় বা 2 আলফা, এটা মাইনাস বি বাই এ, তাহলে সমান মাইনাস বি বাই এ। এখান থেকে বলা যায় আলফা আর 2 আলফা যোগ করলে 3 আলফা সমান মাইনাস বি বাই এ। ও বীজদ্বয়ের গুণফল যেটা করব সেখানে আলফা ইন্টু 2 আলফা অর্থাৎ 2 আলফা স্কোয়ার আসবে। তাহলে আমি এখান থেকে স্কোয়ার করে নেব উভয় দিকে, যেহেতু পরেরটা আলফা স্কোয়ার আসবে সেই জন্য। তাহলে 3 আলফা তার হোল স্কোয়ার সমান মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, বা এখান থেকে পাচ্ছি 9 আলফা স্কোয়ার সমান মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা আলফা স্কোয়ার সমান বি স্কোয়ার বাই 9 এবং এ স্কোয়ার গুণ করলে, বা 9 দিয়ে ভাগ করতে হবে যেহেতু এখানে গুণ সম্পর্কে ছিল, তাহলে বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার। আচ্ছা, এবার বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 2 আলফা, বীজদ্বয়ের গুণফল আমরা জানি সি বাই এ হয়। এখানে সি এর জায়গাতে সি আছে, এ এর জায়গাতে এ আছে, তাহলে সমান সি বাই এ, বা আলফা এবং 2 আলফা গুণ করলে 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ। এখন আলফার মান, আলফা স্কোয়ার মান বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার, এটা বসাবো। 2 দিলাম, বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার বসালাম সমান সি বাই এ, আর এখানে লিখে দিলাম যে 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে পেলাম 2b স্কোয়ার আর এ গুণ, তাহলে 2ab স্কোয়ার সমান 9a স্কোয়ার আর সি গুণ, তাহলে 9a স্কোয়ার সি। উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করলে পাই 2b স্কোয়ার সমান 9ac। এটা প্রমাণ করতে বলা ছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। সুতরাং এখানে প্রুফড লিখতে হবে।
তারপরে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? তাহলে আমরা জানি যে প্রথম সমানুপাতি বাই দ্বিতীয় সমানুপাতি সমান দ্বিতীয় সমানুপাতি বাই তৃতীয় সমানুপাতি সমান তৃতীয় সমানুপাতি বাই চতুর্থ সমানুপাতি সমান চতুর্থ সমানুপাতি বাই পঞ্চম সমানুপাতি। এটা আমরা জানি। তাহলে প্রথমটা 2 আছে আর পরেরটা 6 আছে, তাহলে বা প্রথমটা 2 বসালাম আর পরেরটা 6 বসালাম। এখন দেখতে পাচ্ছি যে এই যে অনুপাতটা এটা হলো, আচ্ছা তাহলে এই দ্বিতীয় জায়গায় 6 বসিয়েছি, দ্বিতীয়টা জানতে পারছি। এখন এই অনুপাতটা কাটাকুটি করলে 2 1 কে 2, 3 2 6, এই যে 2 এর 6 আছে, কাটাকুটি করে 2 1 কে 2, 3 2 6, অর্থাৎ এটা কাটাকুটি করে 1 এর 3 হয়েছে, এটা 1 এর 3 হতে হবে। তাহলে এটা যদি 6 হয় তাহলে এখানে 6 কে 3 দিয়ে গুণ করলে 18, এটা 1 এর 3 হচ্ছে, তাহলে তৃতীয় পেয়ে গেলাম 18। তো আমি এই স্টেজে আছি, এটা এখানে লিখেছি, এটা এখানে লিখেছি। তৃতীয় বা চতুর্থ, তৃতীয়টা তো 18 পেয়েছি, তাহলে 18 লিখবো, আর চতুর্থটা এখন লিখবো না। তারপর এটা এখন এটা 1 এর 3, এটা 1 এর 3, এটাও 1 এর 3 হতে হবে। 18 কে 3 দিয়ে গুণ, তাহলে 54, এখানে 54 পেলাম, এখানে 54 লিখবো কারণ চতুর্থ এখানে চতুর্থ। এরপর 54 কে 3 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। 54 ইন্টু 3, 3 4 12, 2 হাতে 1, 3 5 15 আর 1 16, তাহলে হলো 162। অতএব পঞ্চমটি 162। এরপরে 4 এর 5, একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে দুটি জ্যা যখন পরস্পর লম্ব হয় তখন সেই জ্যা দুটির যে অপর দুটি প্রান্তবিন্দু আছে তারা কিন্তু অবশ্যই কেন্দ্র দিয়ে যায়, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। তাহলে এখানে যদি লম্ব করে একটা জ্যা আঁকি, এটার নাম এবি, এটার নাম এসি, তাহলে এই যে বি আর সি সংযোগকারী রেখা এটা কিন্তু অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে এবি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, এবি সমান 4 সেমি, এটা সমান 3 সেমি, তাহলে এখান থেকে আমি এই বিসি পেয়ে যাব, আর বিসি দৈর্ঘ্য পেলে বিসিকে হাফ করলে বৃত্তের ব্যাসার্ধ পাবো। তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এখানে বিসি বৃত্তের ব্যাসের সমান, যার অতিভুজ বৃত্তের ব্যাসের সমান। তাহলে এখানে এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার, আর বিসি সমান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা পড়েছি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে বা বিসি স্কোয়ার সমান পেলাম এবি এর মান 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 4 16, 3 3 9, 9 আর 16 25, 25 মানে 5 স্কোয়ার, বিসি স্কোয়ার সমান 5 স্কোয়ার, অতএব
BC সমান 5 সেমি, আর ব্যাসার্ধ হবে এই 5-এর হাফ, ব্যাসার্ধ সমান 5/2 সেমি, অর্থাৎ এই টোটালটা পেলাম 5 সেন্টিমিটার। ব্যাসার্ধ হবে এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করে 2.5 সেন্টিমিটার, বা এটাকে 2.1 সেন্টিমিটার লেখা যায়। 4/6 4/6 আছে ABC ত্রিভুজের AB ও AC বাহুর উপর DB এমনভাবে অবস্থিত যেন DE সমান্তরাল BC হয়। AD is to BD সমান 3:1, তো EA সমান 3.3 সেন্টিমিটার। AC এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা সদৃশ কোন ত্রিভুজের একটা অঙ্ক। ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং আমরা যে কোনো ধরনের ত্রিভুজ এখানে আঁকতে পারি। একটা বিষমবাহু ত্রিভুজ এঁকেছি ABC, এখানে দিলাম D, এখানে দিলাম E। এখন AD আর BD, AD is to BD এর মান দেওয়া আছে 3:1। তারপরে EA সমান 3.3, এটা 3.3 সেন্টিমিটার দেওয়া আছে। আর CA AC বের করতে হবে, A থেকে C পর্যন্ত, অর্থাৎ AC আমাকে বের করতে হবে। তো আমি যদি এতটুকু জানি 3.3, EC জানতে পারি, তাহলে কিন্তু 3.3 সাথে এই EC যোগ করলে AC পাবো। তাহলে আমার চেষ্টা হবে যে এই EC জানার চেষ্টা করতে হবে। তাহলে এই যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তো DE আর BC যেহেতু সমান্তরাল, যেহেতু DE সমান্তরাল BC, অতএব এখানে আছে AD বাই BD, AD বাই BD, AD আর BD এটা AE আর EC অনুপাতের সাথে সমান হবে, AE বাই EC, আর এটা দেওয়া আছে 3/1। তাহলে আমি পেলাম কি AE বাই EC সমান 3/1। এখান থেকে EC এর মান বের করব। তো AE এর মান এখানে 3.3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 3.3 সেন্টিমিটার লিখব, বাই EC সমান 3/1, বজ্রগুণ করলে 3AC বা 3EC সমান 3.3 সেন্টিমিটার, বা এখান থেকে পাই EC সমান 3.3 সেন্টিমিটার, তাকে এই 3 দিয়ে ভাগ, তাহলে এটা হবে 1.1 সেন্টিমিটার। তাহলে কিন্তু ছবিতে এইটুকু পেলাম 1.1, এটুকু পেলাম 3.3। তাহলে AC যেটা আছে এ থেকে C পর্যন্ত, এটা আর এটা যোগ করব, অর্থাৎ এই যোগ করব EC এর সাথে, সমান 3.3 প্লাস 1.1 সেন্টিমিটার সমান হলো 4.4। এরপরে সাতের দাগে আছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। রম্বসটির পরিসীমা কত? তাহলে দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 এবং 24। তাহলে প্রথমে এখানে একটা রম্বস এঁকে নিতে হবে। ABCD, এখন এটা তার কর্ণ আর এটা তার কর্ণ, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা বের করতে হবে। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, তাহলে সব বাহুগুলো তো সমান মাপের হয় বা একই দৈর্ঘ্যের হয়, সেই জন্য একটা বাহু বের করতে পারলে 4টে বাহু একই মাপেরই হবে। তাহলে এই বাহু দৈর্ঘ্য বের করে আমরা তাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ হবে এই রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য বের করা। তো আমরা জানি রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব ত্রিভুজ AOB, এখানে লিখে নিই যে ABCD রম্বসের AB নয়, এখানে AC ও BD কর্ণের
ছেদ বিন্দু ও, অতএব ও এ বি একটি সমকোণী ত্রিভুজ। ও এ বি সমকোণী ত্রিভুজ যার ও এ সমান যে টোটাল বাহু টোটাল কর্ণের দৈর্ঘ্য 24 বলা আছে, এটা হবে 24-এর হাফ সমান 12 সেমি। ওবি এটা টোটাল কর্ণ 10 বলা আছে, এটা 10-এর হাফ অর্থাৎ এটা ইজ 5 সেন্টিমিটার। এবি বের করতে হবে। তাহলে আবার এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করছি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এবি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার সমান ও এর মান 12 স্কোয়ার আর ওবি হলো 5 স্কোয়ার। তাহলে 12 × 144, 5 × 25 সমান হলো 169, আর আমরা জানি 13 স্কোয়ার সমান 169 হয়। অতএব এবি সমান পেলাম 13। পরিসীমা সমান রম্বসের পরিসীমা 4 × 13 সেমি সমান 4×52 সেমি। এরপর আছে 8। cos θ সমান 0.6 হলে প্রমাণ করো 5 sin θ minus 3 tan θ সমান 0। তাহলে cos θ সমান 0.6 বলা আছে, তো আমাকে বের করতে হবে sin 5 sin θ minus 3 tan θ এর মান বের করতে হবে। তাহলে আমরা sin θ cos θ এর মধ্যে যে সম্পর্ক আছে সেটা দিয়ে প্রথমে sin θ এর মান বের করতে পারি, আর সেখান থেকে tan θ এর মানও বের করতে পারবো। তো তারপরে কি করব, তারপরে এই রাশিমালাটা লিখে sin θ tan θ মান বসিয়ে বাকিটা এর পুরো মানটা বের করতে পারবো, সেভাবে করতে পারি। বা ত্রিকোণমিতি sin cos tan এর যে সংজ্ঞা, ত্রিভুজ একে এর cos θ মানে ভূমি বা অতিভুজ, ভূমি কত অতিভুজ কত, সেখান থেকে লম্ব বের করে সেখান থেকেও করতে পারি। তো আমি সূত্র দিয়েই করব। এখানে প্রথম cos θ মান বের করার চেষ্টা, cos θ মান আছে, sin θ মান বের করার চেষ্টা করব। তো এখানে লেখা যায় 6/10, কাটাকুটি করলে 3, আর এখানে 5, তাহলে সমান 3/5। cos θ সমান 3/5। আমরা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। এখান থেকে বলা যায় যে sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ সমান 1 মাইনাস cos θ মান 3/5। তাহলে 3/5 স্কয়ার সমান 1 মাইনাস 3 থেকে 9, 5 × 5 = 25, 25 লসাগু, এখানে 1, 25 লসাগু 25, 1 দিয়ে 25 কে ভাগ করলে 25 হয়, 25 এর সাথে 1 এর গুণ মাইনাস 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 9 এর গুণ, তাহলে পেলাম এটা বিয়োগ করে 16/25, আর 16 অর্থাৎ 4 স্কয়ার, 25 অর্থাৎ 5 স্কয়ার, 4 এর 5 টা হোল স্কয়ার, sin θ সমান 4 এর 5 টা হোল স্কয়ার। অতএব sin θ সমান sin স্কয়ার θ সমান 4 এর 5 হোল স্কয়ার, অতএব sin θ সমান 4/5। তাহলে sin θ যখন পেয়ে গেলাম, tan θ পাবো। tan θ সমান আমরা জানি sin θ বাই cos θ। এখন sin θ মান 4/5 আর cos θ মান 3/5 সমান 4/5 ইন্টু, এটা উল্টে লিখতে হবে, 5/3 কেটে গেল সমান 4/3। তো tan θ হলো 4/3। অতএব 5 sin θ
মাইনাস 3 টেন থিটা, এর মানটা বের করতে হবে। তাহলে এর মান সাইন থিটার মান তো আমরা জানি, 5 ইন্টু সাইন থিটার মান 4/5, এটা বসিয়ে দিলাম, মাইনাস 3 ইন্টু টেন থিটার মান 4/3, 5 5 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, তাহলে 4 মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা প্রমাণ করতে বলা ছিল, তাহলে লিখতে হবে প্রমাণিত, 0 প্রমাণ হলো। এরপরে 9 এর দাগ, 9 এর দাগে আছে টেন আলফা প্লাস কট আলফা সমান 2 হলে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা এর মান কত হবে? 10 আলফা প্লাস কট আলফা, এটা ইজ ইকুয়াল টু 2, তাহলে 10 আলফা লিখলাম, আর এটা 1 বাই কট আলফাটাকে 1 বাই 10 আলফা লিখবো, সমান 2, বা এর নিচে 1, 10 আলফা এবং 1 এর লসাগু 10 আলফা, তাহলে 1 দিয়ে 10 আলফাকে ভাগ করলে 10 আলফা থাকছে, তার সাথে উপরে 10 আলফাকে গুণ, তাহলে 10 আলফা এবং 10 আলফা গুণ করলে 10 স্কয়ার আলফা, প্লাস 10 আলফা দিয়ে 10 আলফাকে ভাগ করলে 1, একের সাথে একের গুণ সমান 2, বা বজ্রগুণ করলে পাই 1 এর সাথে 10 আলফা প্লাস 1 গুণ, 10 স্কয়ার প্লাস আলফা প্লাস 1 গুণ, তাহলে 10 স্কয়ার আলফা প্লাস 1 সমান 2 10 আলফা, বা 10 স্কয়ার আলফা, এটা নিয়ে আসবো, মাইনাস 2 10 আলফা প্লাস 1, এটা সমান 0। এখন আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই সূত্র আকারে যদি বাদিকটাকে সাজাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান 0, এখানে b এর জায়গাতে 1 আর a এর জায়গাতে 10 আলফা, তাহলে 10 স্কয়ার আলফা এটা মিলছে 2 10 আলফা, 2 1 কে 2 10 আলফা, তাহলে এই পদটা 2 10 আলফা হচ্ছে, এখানে 1 এর স্কয়ার মানে 1 1 কে 1, তাহলে এটা একই হচ্ছে, তাহলে এখানে যা কিছু ছিল তাই কিছু লিখেছি, কেবল একটু সাজিয়ে, তাহলে পেলাম a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা সমান 0, তাহলে এখান থেকে পাই 10 আলফা মাইনাস 1 এটা সমান 0, বা 10 আলফা সমান 1 পেলাম। এখন আমাকে বের করতে হবে 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা, 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা সমান 10 টু দি পাওয়ার 13 আলফা প্লাস কটের জায়গাতে আমরা লিখতে পারি 1 বাই 10 টু দি পাওয়ার 13 আলফা সমান 10 এর মান 1, 10 আলফার মান, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 13, তাহলে 13 খানে 1 পরপর লিখে গুণ করলে একই হয়, এটাও এটা 1 হবে, 1 বাই 1 মানে 1, তাহলে এটা ইজ ইকুয়াল টু 2, তাহলে এর মান 2 পেয়ে গেলাম। এবার 4 এর 10, 10 হচ্ছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s কিউব বাই v স্কয়ার এর মান কত? তো এখানে যেহেতু গোলক, ব্যাসার্ধ ধরলেই কাজ মিটে যাবে, তো মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান r একক, অতএব s হলো বক্রতলের ক্ষেত্রফল, এটা 4 পাই r স্কয়ার বর্গ একক, আর v সমান 4/3 পাই r কিউব ঘন একক। তো এখানে বলা আছে যে s কিউব বাই v স্কয়ার এর মান বের করতে হবে, অতএব s কিউব বাই v স্কয়ার সমান s এর মান বসাবো, তার কিউব করব, v এর মান বসাবো, তার স্কয়ার করব, s এর মান 4 পাই r স্কয়ার, v এর মান 3/2 পাই r কিউব সমান 4 4 16 4 16 64 পাই কিউব r টু দি পাওয়ার 6, এখানে স্কয়ার করলে 4 4 16,
এটা 3 3 9, এটা হলো পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে দিলাম, পাই স্কোয়ার এবং পাই কিউব কাটলে একটা পাই থাকছে, তাহলে 64 উপরে পাই উপরে, নিচে আছে 16 আর এই 9টা উপরে যাবে, 4 16 64 সমান 4 9 36, অর্থাৎ 36 পাই। অতএব এস কিউব বাই ভি স্কোয়ার সমান 36 পাই। 4 এর 11। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে শঙ্কুটির উচ্চতা ধরে নেব এইচ আর ব্যাসার্ধ ধরে নেব আর। মনে করি শঙ্কুটির উচ্চতা এইচ ও ব্যাসার্ধ আর একক। তাহলে এর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমি একটা বৃত্ত, তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, এটা হবে বর্গ একক। আচ্ছা, এখানে তির্যক উচ্চতা ধরতে হবে, তির্যক উচ্চতা এল একক। আচ্ছা, এবার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। তাহলে এই ক্ষেত্রফলটা এর √5 গুণ, এটা প্রশ্ন বলা আছে। তাহলে প্রশ্ন অনুসারে পাই আর এল সমান √5 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে আমাকে বাদিকে এল রাখার চেষ্টা করছি, তো পাই আর এল থেকে পাই আর দিয়ে ভাগ করলাম, √5 ইন্টু পাই আর স্কোয়ার, এদিকটাকেও পাই আর দিয়ে ভাগ করলাম, তাহলে পাবো পাই আর কেটে দিলে এল, এল সমান পাই পাই কাটলাম আর স্কোয়ার আর আর কাটলাম, তাহলে √5 ইন্টু আর। এখন উভয় পক্ষকে বর্গ করব, তাহলে এল স্কোয়ার সমান √5 আর তার হোল স্কোয়ার সমান 5 আর স্কোয়ার। এখন শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি যে শঙ্কুর যেটা উচ্চতা ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, এই তিনটে মিলে একটা সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ গঠন করে, অর্থাৎ এই ত্রিভুজটা, এখানে ব্যাসার্ধ ভূমি, উচ্চতা এইচ আর তির্যক উচ্চতা এল, তাহলে এক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এল স্কোয়ার জায়গাতে আমরা লিখব কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, আর এ আর স্কোয়ারকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস আর স্কোয়ার, তাহলে এটা হলো 4 আর স্কোয়ার, অর্থাৎ 2 আর তার হোল স্কোয়ার। এইচ স্কোয়ার সমান যদি 2 আর তার হোল স্কোয়ার হয়, তাহলে এইচ সমান লিখতে পারি 2 আর। এখন উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত দরকার, তো তার জন্য উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করব, এইচ বাই আর সমান 2 আর বাই আর, তাহলে আর আর কেটে দিলাম, 1 থাকছে সমান 2/1, অতএব এইচ ইস টু আর সমান 2:1। তাহলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল 2:1। এরপরে 12, একটি পরিসংখ্য বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফ এক্স সমান 132 প্লাস 5k, সামেশন অফ এফ আই সমান 20 হলে কে এর মান কত? তাহলে আমরা জানি যে গড় সমান এই সামেশন অফ এফ এক্স আই কে সামেশন অফ এফ আই দিয়ে ভাগ করতে হয়, তাহলে সেটা গড় পাওয়া যায়। এর মান দেওয়া আছে 8.1। তাহলে প্রশ্ন অনুসারে সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অফ এফ আই এটা সমান আছে 8.1, বা এটাকে 8 এর 10ও বলা যায়, দশমিক তুলে যেতে দশমিকের পর একটা সংখ্যা একই পিঠে একটা শূন্য নিলাম,
সামেশন অফ এফআই এক্সআই এর মান প্রশ্নে দেওয়া আছে 132 প্লাস 5k, আর সামেশন অফ এফআই এর মান দেওয়া আছে 20, এটা সমান 81/10, 10 আর 20 কাটাকুটি করে এখানে 1 এখানে 2, তো 1 দিয়ে 132 প্লাস 5k কে গুণ, তাহলে 132 প্লাস 5k হবে সমান 2 দিয়ে 81 কে গুণ, 2 1 কে 2 আর 2 গুণে 16 অর্থাৎ 162, বা 5k সমান 162, 132 ডান দিকে নিয়ে গেলে মাইনাস 132, তো বা 5k সমান এখানে পেলাম 30, বা k সমান 30/5, কাটাকুটি করলে 5 ছক 30 অর্থাৎ এটা 6, অতএব k এর মান সমান 6। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবে, ফলো করবে, আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।